আমরার সবার পরিচয় লগি জলবার বাদে, আমরার সবার পরিচয় লগি জলবার বাদে, আর শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় লগি জন্মর হাজার হাজার বছর আগে। তাইলে এই নবীর ঈদে মিলাদুন নবীর আলোচনা জমিনে হওয়ার বাদে না, জমিনে হওয়ার হাজার হাজার বছর আগে, জমিনে হওয়ার হাজার হাজার বছর আগে মিলাদুল নবীর আলোচনা নয়া না পুরানা। সুবহানাল্লাহ হইতা না ওনারা? মিলাদুল নবীর আলোচনা নয়া না পুরানা? পুরানা, নয়া না। বুঝলেন? মোল্লা কিতাব তালাশ করো না, যে তা মনে চায় ওটা ওয়াজ করো। দিলাই রে বাসা হাজিরিনে কেরাম সামিঈনে আযম, সূরা বাকারার খেয়াল করলেন আপনারা? সূরা বাকারার 89 নম্বর আয়াত, 89 নম্বর আয়াত সূরা বাকারার, ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। মানুষ শুরু তো আর কতরা মাইকো ঠেলাইরাম বুঝইরা নি আপনারা গামরাম। এই আয়াতের তাফসীরের মধ্যে তাফসীরে রুহুল মানি হানাফি মাযহাবের শ্রেষ্ঠ তাফসীরের কিতাব, হানাফি মাযহাবের ও গেলাম কি আর রহমাত মাযহাব লইয়াও মাছ চলেন নি না চলেন না? বাতইলি আপনারা মাযহাব লইয়াও মাছ চলেন নি না চলেন না? খোর মজাব আবার কিতা, হানাফি আবার খেডা, নাউজুবিল্লাহ কইতা না? শাফি আবার খেডা, নাউজুবিল্লাহ কইলা? ও জাত বিয়াদব আলিম হল বার হইছে না উদ্দেশ্য আসেননি না নাই? ইমাম আবু হানিফা সাহেব শ্রেষ্ঠ তাবি, খোর থাইন আবার খেডা, হানাফি আবার খেডা। ইটা ইউটিউব ফাটাই ফেলাই দিরা, ফেসবুকে জায়গা ধরেন না, আছে লীলা নাই। আর আপনারা হল বলে মূল্য হলে অত খাখরা খাখলি কররা, খালি মুসা বকলে মাইরো গত কালকেও হইরা আমরা যাইতাম কেমনে দি হাসা কথা ফাগলি আর জুব্বা দেখি আর তসবি দেখলে এমনি বক্তি আইয়ে, বুঝলেন কথা? আর এখন কুর্তিত কিনা বেঠাইন ফুয়াইন দেখবা, ও ফুয়া বাপরে কর খালি তো ইয়াকর বাপ তোমার 40 বছরের নমাজে একটা নমাজও কবুল হইছে না, নাউজুবিল্লাহ কইলা। বুঝবাইরা নি আপনারা না খুলিলছি মাত বুঝবাইরা নি? ফুয়াই বাপরে খর 50 বছর দরিয়া খর বাপর নমাজ কবুল হইছে না। আবার হানাফি মাযহাবের ইমামের পিছনে আবার নমাজও পড়ে, সুবহানাল্লাহ কইতা নাই? ও যে বেটা হানাফি মাযহাবের ইমামের পিছনে নমাজ পড়ে, ও বেটা করা হানাফি মাযহাবের নমাজও পড় না, নাউজুবিল্লাহ কইন না আপনারা? তারও হতুয়া ঠিক না, তারও গুড়ি ঠিক না। তো তারা কয় বলে লা মযহবি, আসলে হকলেরও মযহব আছে, আসেনি না নাই? তারা লা মযহবি নাই, মযহবের মালিক তারারও মযহবের নাম লা মযহবি। মযহব কেউ নাই, হকলের আছে মযহব, আসেনি না নাই? সবার মযহব আছে, তারারও মযহব আছে। একজনের তো একজনে আরেকজনের তো অনুসরণ করানি না করালা খোরা। আজরিলে কেরাম সাবিলে আযম হানাফি মাযহাবের শ্রেষ্ঠ তাফসীরের কিতাব তাফসীরে রুহুল মানি, ও তাফসীরের কিতাবের মধ্যে লেখেন সূরা বাকারার 89 নম্বর আয়াত, ওয়াকানু মিন ক্বাবলু وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين। ও আয়াতের তাফসীরের মাঝে চেয়ারম্যান সাহেব কতদিন আগর কথা কইতাম, মাত শুনলে বুঝবা,
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আইবার আগে তওরাত কিতাব আগে আইছে না কুরআন শরীফ আগে? বাতইলা আপনারা ইয়া আল্লাহ, আমরা অনেক মুসলমান ওখানে জানি না। এক লন্ডনী বেটারি দিকে কইল কলিমাটা কইছেন, কই কলিমা আবার কিতা? নাউজুবিল্লাহ কইলা কলিমা আবার কিতা কয়? এটা কলিমাও জানে না, আসেনি না নাই? বেজার হই জানি আপনারা মুসলমান আমরা বহুত মানুষের জিজ্ঞাসা করেন যে আসমানি কিতাব কয় খান, বড় বড় কয় খান, কইতে পারতো না। তওরাত কিতাব আগে না কুরআন শরীফ আগে কইতে পারতো না। বুঝালি কথা? তওরাত কিতাব আগে না কুরআন শরীফ আগে? তওরাত কিতাব আগে নাজিল হইছে, কুরআন শরীফ পরে নাজিল হইছে। তওরাত কিতাব যার উপরে নাজিল হইছে নবী মুসা খলিমুল্লাহর উপরে তওরাত কিতাব নাজিল হইছে। আর আমরা নবী সব নবী হওয়ার পরে জমিন হইছেন, এর বাদে কোরআন শরীফ নাজিল হইছে আমরা নবীর উপরে। তাওরাত কিতাব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল হইছে হাজার বছর আগে। তো ইহুদি হকলে আর মুশরিক হকলে যুদ্ধ যেইটা যুদ্ধ মুশরিক আর ইহুদি হকলে যুদ্ধ খারাপ হইতো। ইহুদি আর মাতইল্লা আপনারা, আমি আগে কইছি মাথা লাগবো, আমি বেশি মাথাই না, মাতলে বুঝি আপনারা বুঝলেন আর আমিও বুঝি। ইহুদি হকলে আর মুশরিক হকলে যুদ্ধ হইতো, বিরাট বড় যুদ্ধ। আগর যুদ্ধ তো বুঝবাইরা এক গুত্র আরো গুত্রর লগে লাগলে 140 বছর খালি যুদ্ধ হইতো। নাউজুবিল্লাহ কইতা না ভাই, আমি জাহিলিয়াতের যুগ আছিল বুঝলানি। গুত্রে মাইল লাগলে আর সমাধান করার কোনো মানুষ নাই, খালি মাইরও চলে। রাইত হইলেও মাইর, রাইতও মাইর। নাউজুবিল্লাহ কইলা ও আছিল ইহুদি হকলে আর মুশরিক হকলে যুদ্ধ। তফসিরের মাঝে আনছেন ও আয়াতর তফসিরও। তখন ইহুদি হকলে মুশরিক হকলের বিরুদ্ধে যুদ্ধ যাইত, তখন তারা যুদ্ধ যাইবার একদিন আগে হোক আর 2 দিন আগে হোক তাওরাত কিতাব বা করতো। তারার নবীর উপরে যে তাওরাত কিতাব নাজিল হইছে মুসা নবীর উপরে, ও তাওরাত কিতাব তারা বা করতো। তাওরাত কিতাব বা করিয়া তারা পৃষ্ঠা উল্টাইতো আর টুকাইতো আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম খুনানো লেখা আছে। জিরে হইলা সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় তাওরাত কিতাবের মাঝে আমরা নবীর পরিচয় আসিল না নাই? বাতইলা আপনারা ইনজিল কিতাবও আমরা নবীর পরিচয় আসিল না নাই? আসিল। তো তারা পৃষ্ঠা উল্টাইতো আর আমরা নবীর পরিচয় তালাশ করতো। পৃষ্ঠা উল্টাইতে যে জায়গার মালিক, যে পৃষ্ঠার মালিক আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা পাইতো, নবীর পরিচয় পাইতো, নবীর নাম লেখা পাইতো। আমরা নবীর নামের উপরে হাত রাখিয়া আল্লাহর দরবারও আমরা নবীর ওসিলা লইয়া দোয়া করতো। এসব আমরা নবী আইছিলি বাতইল্লি, আমরা নবী আইছিলি না? এবার হাজার বছর আগে মুসা নবীর তাওরাতের হিকমত ছলের ইহুদি হলে তারা যুদ্ধ যাইতো, যুদ্ধ জয়ী হইবার লাগি মুশরিকরে জানে মারিল তো বাগাইত। কিতাতে বুঝাইমু আপনার তোরে। শাম দেশের ইহুদি ইতিহাস সিরাতুর কিতাব তালাশ করলে পাওয়া যায় শাম দেশের ইহুদি ওগুলোর গেছে আল্লাহর নবী ইয়াহইয়া ইবনে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামর রক্তাক্ত জুব্বা মুবারক আছিল, রক্তে লাল আছিল। তারা আল্লাহর নবীর এই জুব্বা মুবারক, খাফল মুবারক, পাঞ্জাবি মুবারক রক্তে লাল। ইয়াহইয়া ইবনে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামর জুব্বা শাম দেশের ইহুদি ওগুলোর কাছে তারা আমানত রাখছে, জুব্বা আমানত রাখছে কিতার লাগি। তারা কিতাবের মাঝে পাইছে, আগর আসমানি কিতাবের মাঝে তারা পাইছে। শাম দেশের ইহুদি হলে আসমানি কিতাবের মাঝে পাইছে যে যেদিন ইয়াহইয়া ইবনে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামর ও রক্তাক্ত
লাল জুব্বা মুবারক তাকি রক্ত টপটপাইয়া জমিনের মাঝে ফলিয়া জুব্বা সাদা হইব সুবহানাল্লাহ হইতা না লাল রক্তার তো জুব্বা যেদিন রক্ত টপটপাইয়া মাটির মাঝে হইয়া জুব্বা সাদা হই দিব সুবহানাল্লাহ কিতাবের মাঝে লেখা যেদিন ইহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামর রক্ত মুবারকর জুব্বা মুবারক রক্ত মাখা জুব্বা মুবারক তাকি রক্ত ফরি ফরি জুব্বা সাদা হয়ে দিব ও দিন বুঝা যাইব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়ালিদ সাহেব নবীর আব্বাজান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পৃথিবীর জমিনে জন্মগ্রহণ হইব নবী নাই নবীর বাপ কোন দিন জমিনে আইবা ওখানে আগর আসমানি কিতাব লেখা সুবহানাল্লাহ হই জানা নবী নাই শুধু নবী নাই নবীর বাপ নবীর বাবার নাম কিতাব নবীর মার নাম কিতাব নবীর দাদার নাম কিতাব নবীর দাদির নাম কিতাব নবীর বাবার জন্ম কোন দিন হইব কোন সময় হইব আও কিনাইনো আসমানি কিতাবের মাঝে লেখা সুবহানাল্লাহ হই জানা ও থারার কিতাবের মাঝে লেখা আগর আসমানি কিতাব এই সময় আমরা নবী আইছেন না কুরআন শরীফ এখনো নাজিল হইছে না বহুত হাজার হাজার বছর আগে আমরা নবীর পরিচয় তো আছে আছে নবীর বাবা যে জন্ম হইব হাও পরিচয়ও তাওরাত কিতাবের মাঝে লেখা আছে জুরে কইলা সুবহানাল্লাহ তাইলে এই নবীর জন্মের পরিচয় এই নবীর পরিচয় জন্মের আগে জন্মের বাদে নিলে জন্মের হাজার হাজার বছর আগে তাইলে রাসূলুল্লাহর ঈদে মিলাদুন নবীর আলোচনা রাসূলুল্লাহর ঈদে মিলাদুন নবীর আলোচনা নয়ানি না পুরানা বাতুল্লাহ আমরা নয়ানি না পুরানা মিলাদুন নবীর আলোচনা জন্মের আগে জন্মের বাদে নিলে জন্মের হাজার হাজার বছর আগে জন্মের হাজার হাজার বছর আগে আজিলে কেরাম সামিলাম আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী জমিনে আইবার 1000 বছর আগের ঘটনা লম্বা আলোচনা সার সংক্ষেপ কইরাম আমি ও কথা বুঝাইতাম চাইরাম আমরার সবার পরিচয় হইল কি জন্মর বাদে আর শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় হইল কি জন্মর হাজার হাজার বছর আগে বাত বুঝুন না আপনারা হেডিংটা মনে আছে আপনারা আর বিষয়টা মনে আছে আপনারা ওখানটা বুঝাইতাম চাইরাম আমরার নবী কতদিন আগ থাকি আল্লাহ পয়দা করি রাখছেন জিরে কইলা সুবহানাল্লাহ আমরার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করার 1000 বছর আগের ঘটনা নবী পৃথিবীর জমিনে তশরিফ আনবার 1000 বছর আগের ঘটনা কি তৎকালীন ইয়ামন দেশের এক বাদশাহ আসলা তুব্বা হিমিয়ারি ইয়ামনের এক বাদশাহ বড় জাকজমকপূর্ণ শান শৌকতর সহিত একদিন তাই সফর বাহির হইছেন লোকে সম্ভবত 1,32,000 সৈন্য আর 1,20,000-30,000 পদা অশ্বারোহী সৈন্য মাত বুঝুন যেন ইয়ামনের যে বাদশাহ বাহির হইছেন সফর 1,32,000 পদাতিক সৈন্য সুবহানাল্লাহ কইতা না 1,32 জন নাই 3200 নাই 32,000 নাই 1,32,000 এবার কত বড় বাদশাহ কত বড় সম্পদশালী বাদশাহ আছিল ইয়ামনের বাদশাহ তুব্বা হিমিয়ারি 1,30,000 অশ্বারোহী শূন্য লোকে 12,000 জ্ঞানী গুণী আলিম হল সুবহানাল্লাহ কইতা না 12,000 জ্ঞানী গুণী আলিম হল লোকে শান শৌকতর সহিত বার হইছেন যেভাবে বার হইন মানুষ সঙ্গু ভালোর মতন আইয়া বেরিলে বাসারে দেখবার লাগে অত শূন্য হল লোকে অত শূন্য হলর কত খানিকুরা কি খাবর সুবর মাল ছামানার লোকে এটা বাসা দিয়ে বুঝাইবার মতো নয় যেবা যায় এখানে মানুষ বুড়াই জোয়ানে সঙ্গু ভালোর মতন বার হইছেন ঠান্ডে দেখবার লাগে খালি মানুষটা ইয়া হরো দেখাইয়া খালি সফর রওনা দিছেন যেবাই যাই মানুষ ফঙ্গু ভালোর মতন বেরিয়ে দিছে যাইতে যাইতে এমন এক জায়গাত গেছে আমার এখন জানো উলামায়ে কেরামকে লাগলে কারণ 1.5 ঘন্টা হয়ে যেত
আমি ও কথা কইয়া শেষ চলিব তোরা সময় দিবানি আপনারা যাইতে যাইতে যেবা যাই মানুষটা লাগিয়া যাইরা যাইতে যাইতে এমন এক জায়গাত গেছো মক্কা শরীফ সুবহানাল্লাহ কইতারা ইনো গেলাতে একটা মানুষ আয় না থানরে দেখবার লাগি জুড়ে কইলা সুবহানাল্লাহ কইল রে আস্তা রাস্তা তেলাইয়া আইলাম হাজার হাজার মানুষ মাঞ্চর জ্বালায় মিছিল দেখছেন তো চেয়ারম্যান সাহেব বাতইল্লা এমপি সাহেব মেম্বার সাহেবের মিছিল হয় না নি মিছিল যদি দেন 200-500 দেখবা রাস্তাঘাটে দেখার লাগি মানছে ভিড় জমাইনি না জমাইন না বাতইল্লা ভিড় জমায় চৌধুরী যে বাই যাইন খালি মানুষ আর মক্কা শরীফ গেলে একটা মানুষ হয় না দেখবার লাগে কোন যে কিতা বিষয় রে সবচেয়ে বড় আলিম যে 12,000 যে আলিম লোকে সবচেয়ে বড় আলিম যে ঠান্ডা ডাকাই আনছিল আজা আখাই আন্যা কই নবা সারা হত মারিয়া ইলাম কত দিন সময় গেল খালি মানুষ আর মানুষ মানুষে দেখবার লাগি বিল জমাইল ইনো আইলাম তুই একটা মানুষ আয় না আমরা দেখবার লাগি তো বড় আলিম এখন বাদশাহ জাহাপনা ইনো এমন একটা গড় আছে যে গড়ের নাম হইল কি বাইতুল্লাহ শরীফ সুবহানাল্লাহ কইলা আর ইনোর খাদিমকলি গড়ের খাদিমকল বড় সম্মানী মানুষ সুবহানাল্লাহ কইনা মসজিদের খাদিমর দাম আছে নি নাই মাজারের খাদিমর দাম আছে নি নাই আছে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলান সাহলান হে অতিথি হে মহান ফরিদ সাহেবের আগমন শুভেচ্ছা